চব্বিশের রক্তঝরা জুলাই গণ অভ্যুত্থানে হাজারো তরুণের আত্মত্যাগে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। কিন্তু যেসব পরিবারে তাদের প্রিয় সন্তান, ভাই কিংবা একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়েছেন, তাদের দিন কাটছে চাপা কান্না আর অবর্ণনীয় অনিশ্চয়তায়। শহীদ স্বজনদের হারানো বেদনা আর বর্তমান পরিস্থিতির চিত্র নিয়ে আমি অবস্থান করছি ঝিনাইদহের জুলাই যোদ্ধা শহীদ রাকিবুল হোসেনের বাড়িতে। কথা বলবো তার স্বজনদের সাথে, জানতে চাইবো তাদের আর্তনাদের গল্প। আমার ছেলেটাকে আমি ঠিক করে দেখতেও পারিনি, আমার দেখতেও দেয়নি। রক্ত মাখা ওই গুলির ক্ষত স্থানে গজ ঢোকানো আমাকে দেখতেও দেয়নি। আমি সামান্য সময় একটু দেখছি। আমার ছেলেটা দেশের জন্য জীবন দিয়েছে, সেই দেশটার পরিবর্তন হোক, যে উদ্দেশ্যে জীবন দিয়েছে সেই উদ্দেশ্যে সফল হোক, আমি এটাই চাই। আমার ছেলেকে কে স্মরণ করলো না করলো ওগুলোতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমার ছেলেটা আল্লাহ শহীদের মর্যাদা দিক, আমি এটুকু চাই। আমি কারোর সম্মান চাই না। আমি জানেন না, আমার বড় ছেলেটাকে এখনো কোনো মিডিয়ার সামনে আনিনি, কোনো জায়গায় আমি নিই না। আমার ভয় কাজ করে যে আমার এই ছেলেটা যে কোথায় কখন কীভাবে বিপদের মুখোমুখি পড়বে। এই রাজনৈতিক দলের লোকদের কর্মকাণ্ড, তাদের যা দেখি এইসবে আমার খুব ভয় হয়। গত 2024 সালের 19শে জুলাই দিবাগত রাত, শুক্রবার দিবাগত রাত 9:23 সময় আমার ছোট সন্তান শহীদ রাকিবুল ইসলাম হোসেন শহীদ হন। সেই দিন থেকে এই জীবন যে কত কষ্টে যাচ্ছে আমি শুধু জানি। যেখানে দেখি অবস্থায় থাকি না, এখন যখন ছেলের কথা মনে হয় তখনই শুধু কান্না আসে। এই আমার ডাইন দিকে এই জায়গাটায় আমার ছেলের সে ধোয়ানোর কাজ হয়, গোসল দেওয়া হয়েছিল। এই ছাদে যখন আসি ওইদিকে নজর দেয়, মনে পড়ে যায়, তখনই হাউমাকের কান্না আসে। সেদিন তো সেই রক্তমাখা শরীর, মাথার ভিতরে রক্ত, সারা বুকে রক্ত, সেই স্মৃতি এখনো চোখের সামনে ভেসে ওঠে। যখনই ভেসে ওঠে তখনই কান্না আসে। নামাজে দাঁড়ালেই মনে পড়ে আমার সন্তান যদি মৃত্যুবরণ করে। সেদিন ছিল শুক্রবারে জুম্মার নামাজ আদায় করেছিল। আমি আল্লাহর কাছে বারবার প্রার্থনা করি, শুক্রবার আসলে জুম্মার নামাজে দাঁড়াইলেই সারাটা টাইম আমার খুব কষ্ট হয়। আমার ছেলে এই সময় এইরকম জুম্মার নামাজে জীবিত ছিল। সেদিনকার কথা মনে হয়, শুক্রবার শনিবার এই দুইটা দিন বেশি বেশি মনে হয়। শনিবার আমি আমার ছেলেকে নিজ হাতে দাফন করে আসলাম এবং আমি দ্বিতীয় জানাজায় আমার ছেলের ইমামতি করেছিলাম। আল্লাহ কিভাবে যে সেদিন ধৈর্য দিয়েছিল, সন্তান হারা পিতা হয়েও ছেলে জানাজা নিজে করেছিলাম ধৈর্যের সহকারে। তো বর্তমান সময়ে যে রাজনৈতিক অবস্থা চলছে সেটা আসলে মেনে নেওয়ার মতন না। আমার সন্তানরা চুপে চুপে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করছে। পিতামাতাকে না বলেই তারা সেদিন আন্দোলন করেছিল। আমরা যা মা বাপকে গোপনে রেখেই তারা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং শাহাদত বরণ করেছে। ছেলে শহীদ হয়ে 3-4 ঘন্টা ওভার হয়ে গেছে, তবুও আমরা পিতামাতা জানি না, আমরা কিছুই জানি না। পরে অনেক দেরিতে জেনেছি। যাই হোক, তাই আমরা চাই আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হইল বা মুক্ত হইল, স্বৈরাচার মুক্ত হইল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয়, এই দেশ যেন সুন্দরভাবে হয় এবং শহীদদের এবং জুলাই যোদ্ধারা আছে তাদেরকে যেন দেশের মানুষ মূল্যায়ন করে এবং তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুনছিলেন শহীদ রাকিব হোসেনের পরিবারের গল্প। জুলাইয়ের রক্তক্ষয়ী দিনগুলো পার হয়ে গেলেও শহীদ পরিবারগুলোর জীবনে এখনো কাটেনি অমাবস্যার অন্ধকার।
স্বজন হারানোর এই মহৎ আত্মত্যাগকে সম্মান জানাতে কেবল আর্থিক সহায়তায় যথেষ্ট নয়, প্রয়োজন তাদের পরিবারের পুনর্বাসন এবং যে স্বপ্নের জন্য তারা শহীদ হয়েছেন সেই স্বপ্নের সঠিক বাস্তবায়ন। খান অনু, সোনালী নিউজ, ঝিনাইদহ।